সৌভিক, কি হলো কি তোমার? তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কারণ আমার এই ন্যাকামিটার পোষাচ্ছে না। ন্যাকামি? ন্যাকামি নয়, তোমার বাবা জানেন না যে আমি সত্যিকারের মুসলিম নই? তাহলে এক্সপেক্ট কি করে করেন যে সবকিছু ঠিকঠাক ভালোভাবে করবো? সৌভিক, আরে সৌভিক বাবু। অদ্ভুত ব্যাপার। আর চুপ করো। আমি তো ওনার অনারে সবকিছু করেছি, হ্যাঁ, কিচ্ছু বাদ দিইনি। তাও এই বিহেভিয়ার কেন? আর সবচেয়ে ঢ্যামনাচ্ছ ওই শালা বুলবুলটা। দুলাভাই অজু, দুলাভাই নামাজ। ও 4:30, ইয়ার কি হচ্ছে এটা? হ্যাঁ, তোমার হয়ে গেছে বলা? এবার আমি বলি। হ্যাঁ বলো, শোনার জন্যই তো দাঁড়িয়ে আছি, বলো। তবে এটুকু বলতে চাই যে আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। থাকবে না মানে? থাকবো না মানে থাকবো না। আই উইল নট স্টে হিয়ার। উর্দুতে লিখে দেবো এবার। সৌভিক, ফাজলামি করবে না। ফাজলামো করছি না। তোমার বাড়িতে গিয়ে হিন্দু সাজার অভিনয় করার না আমার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। আমি ওখানে গেছি শুধু তোমার মুখের দিকে চেয়ে। থ্যাংক ইউ সো মাচ। তবে এইটুকু বলে দিতে চাই যে ওই বাড়িতে গিয়ে তোমাকে এই খোঁটাগুলো ফেস করতে হয়নি। কে আমাকে ওখানে খোটা দেবে? হ্যাঁ, কে খোটা দেবে? কেউ তো ওখানে আমাকে আপনি করে নেয়নি। ও তাই না? হ্যাঁ তাই। আমি যখনই ওখানে নিজের থেকে কিছু করতে গেছি আমাকে করতে দেওয়া হয়নি। কিন্তু তোমার মায়ের কথা বলছো? তোমার মা আমাকে ওখানে কখনো আলপনা দিতে কেন দিল না বলো তো? যাতে তার মুসলিম বউ তার ঠাকুরের সামনে না যায়। এমনকি আমি ওই যদি পঞ্চপ্রদীপটা নিজের থেকে ধরাই তাহলে তো মহা পাপ হয়ে যাবে, মহাভারত অসত্য হয়ে যাবে একেবারে। তোমার মা তুমি না থাকা অবস্থায় আমাকে অঞ্জলি পর্যন্ত দিতে দেয়নি। আর এটাকেই যদি তুমি অ্যাকসেপ্টেন্স বলো, আমার সেই অ্যাকসেপ্টেন্সের দরকার নেই সৌভিক। ও তাহলে এতদিন অপেক্ষা করলে কেন এই কথাগুলো বলার জন্য? আজকে এসে এখানে এসে বলবে বলে? হ্যাঁ, বাহ, ফ্যান্টাস্টিক, দারুণ, সৌভিক, ফাটিয়ে এখনো দিয়েছো। তুমি সার্কাস্টিক হচ্ছ। সৌভিক, আমি এই কথাগুলো তোমাকে কখনোই হয়তো বলতাম না, কিন্তু আজ এইটুকু চাপ না নিতে পেরে তুমি যে চলে যাচ্ছ, আমি বলতে বাধ্য হচ্ছি সৌভিক। ব্লাডি কাওয়ার্ড। কাওয়ার্ড? কি করছো এটা? কি সব হাঁটতে হবে না কাওয়ার্ডের কি সাথে। করছো কি সৌভিক? দুলাভাই, ছেলেটা চলে গেল, একবার আটকালে না। যাক, যেখানে খুশি যাক। মা